আসসালামু আলাইকুম, আমি পলাশ আহমেদ। ওয়েলকাম টু কমপ্লিট লিগ্যাল রেমেডিস। তো আমাদের কাছে প্রায় অনেক ক্লায়েন্ট আসে। তার মধ্যে গত সপ্তাহে একজন ক্লায়েন্ট এসেছিলেন, যিনি দাবি করতেছেন যে ওনার মায়ের সম্পত্তিতে যেহেতু উনি মেয়ে এবং তিনি একজন মুসলিম, তো উনি দাবি করতেছেন যে যেহেতু আমি মেয়ে, আমি মায়ের সম্পত্তিতে বেশি পাবো এবং আমার ভাইও আছে। তো এই যে একটা প্রচলিত ধারণা যে মায়ের সম্পত্তিতে মেয়েরা বেশি পায়, বাবার সম্পত্তিতে ছেলেরা বেশি পায়, তো এই ধারণাটিকে আসলে কি আইনসম্মত কিনা বা আইন এটাকে সাপোর্ট করে কিনা, এবং মেয়েরা ঠিক কতটুকু সম্পত্তি পায় বাবার সম্পত্তিতে বা মামায়ের সম্পত্তিতে। তো আমাদের আজকের আলোচনা হচ্ছে সেইটাই নিয়েই, যে আইন কি বলে। আমরা যে বিষয়টা নিয়ে কথা কথা বলছিলাম, যে প্রচলিত আইনে যে বিষয়টা বলা আছে যে মায়ের সম্পত্তি বেশি পায়, তো আমরা আসলে চলুন একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি যে আসলেই কি মায়ের সম্পত্তিতে মেয়েরা বেশি পায় কিনা। তো ধরেন, আমাদের কাছে যে প্রবলেমটা আসছিল সেটা দিয়ে আমরা কথা বলি। যে উনার মা মারা গেছেন রিসেন্টলি। তো উনার বাবা জীবিত আছেন, উনি আছেন এবং উনার ভাই একজন আছেন। তো এই প্রপার্টিটা ডিস্ট্রিবিউট করে আমরা দেখি যে আসলে কি মেয়ে কি মায়ের সম্পত্তিতে বেশি পাচ্ছে কিনা। তো ওদের সম্পত্তি ধরেন 10%। সেই ক্ষেত্রে যেহেতু বাবা আছেন, বাবা পাচ্ছেন 1/4, যেহেতু সন্তান আছেন। আর মেয়ে পাবে এবং ছেলে, এরা পাবে 2:1, সেটা মায়ের সম্পত্তি হোক অথবা বাবার সম্পত্তি হোক। আমরা মানে ইসলামিক আইন বা উত্তরাধিকার আইন আপনার সেটা বিবেচনা করে ডিসিস্টের সম্পত্তিটা এভাবেই যায়। তো সেই ক্ষেত্রে 2:1 করলে যেটা আসে, 1/4 করলে বাবা পাচ্ছে 2.5, 10%-এর মধ্যে, এবং মেয়ে 2:1 করলে মেয়ে পায় 2.5 এবং ছেলে পাচ্ছে 5। তো এই যে আমরা এই উদাহরণটার মাধ্যমে দেখলাম যে আসলে মেয়ে কিন্তু মায়ের সম্পত্তিতেও বেশি পাচ্ছে না, যেটা উত্তরাধিকার আইনে ইসলামিক আইনে যেভাবে বলা আছে ঠিক ততটুকুই পাচ্ছে। তো এই ধরনের প্রবলেম নিয়ে বা এই ধরনের প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়ে আমাদের আলোচনা হয়ে থাকে। আপনার যে কোনো আইনি সমস্যা নিয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের চেম্বারে চলে আসতে পারেন। ধন্যবাদ।